নমস্কার সবাইকে। তো বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা রইল। আজ ভিডিওটা আমি একটা সারপ্রাইজ ভিডিও যিনি দিয়েছে। তো আমরা কোথায় যাচ্ছি এখনও অবধি জানি না। তো আমি তখন 2টো বাজে, তো খেয়ে উঠেছি, একটু রেস্ট নিয়েছিলাম। তখন কি দিদা আমাকে বলছিল যে ডাকলো। তা আমি গেলাম, যাওয়ার পরে দিদা বলে একটা জায়গায় যাবে। আমি বলি কোথায়? তো কোথায় বলে সেটা জানি না, কিন্তু দিদা জানতো, বাট আমাকে বা আমাদের কাউকে বলেনি, আমার দিদির রূপসার কাউকে বলেনি, দিদা দাদু জানতো। তো তা আমি বলি কোথায়, যে বারুইপুরের এই পারে না ওই পারে, তাহলে সেইরকমভাবে ড্রেস পরবো। তা দিদা বললো যে বারুইপুরের ওই পারে। তাই একটা হলুদ কালারের গ্রাউন্ড পরলাম। আর কি এখন দেখতে পাচ্ছ আমরা ঘর থেকে বার হয়ে স্টেশনে চলে আসলাম। তো স্টেশনে এসে আমরা মিনিমাম বার হয়েছি 3:30 বার হয়েছি। স্টেশনে এসেছি 3:40 বা 3:40 এসেছি, 10 মিনিট লেগেছে। তো এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, ট্রেন আর আসে না। 3:40 ট্রেন, আর আমি এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমরা ট্রেন আর আসে না। তা একটু আড্ডা হচ্ছিলো, গল্প হচ্ছিলো। তো এটা চরণ স্টেশন। তা এই ট্রেন আসলো, অ্যানাউন্স করলো, অনেকক্ষণ বাদে ট্রেন আসলো। আর প্রচণ্ড ভিড় ছিল। প্রচণ্ড বলতে কি, বসার জায়গা পেয়েছি, তবে সোনারপুর ছাড়তে পেয়েছি বসার জায়গা। তাই আমরা এখন শিয়ালদায় পৌঁছে গিয়েছি। তো আমি ভেবে করেছিলাম লেক গার্ডেনে, না আমি কেন, দিদি টিদি সবাই ভেবে করেছিল লেক গার্ডেনে। কিন্তু লেক গার্ডেনটা কোথায়? দিদা বললো আমরা বললাম লেক থেকে গেলে তাড়াতাড়ি হবে। দিদা বলে না, লেক থেকে যাব না, তো এর থেকে যাব, শিয়ালদা থেকে নাকি লেক দেখা যায়, নর্থ স্টেশন থেকে 1-2 স্টেশন পরে লেক নাকি দেখা যায়। তা আমরা তাই বিশ্বাস করে গেলাম। আমরা কতটা বোকা দেখো, যে নর্থের নাকি 1-2 স্টেশন থেকে লেক দেখা যায়। তো নর্থে গেলাম, ডানকুনির লোকাল ধরলাম, তাও আমরা বুঝতে পারিনি। বাট এটা ডানকুনির লোকাল নয়, এটা উঠেছি, ওটার পরে কি ডানকুনি লোকালটা ওই পারে যেই ট্রেনটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এই ট্রেনটা ডানকুনি লোকাল। এটা উঠে জিজ্ঞাসা করলাম, ফের নেমে যেতে হলো। তাই নেমে ফের অন্য ফের উঠলাম। তো এখনও ট্রেনটা দাঁড়ায়নি। আর আমরা এতটাই এক্সাইটেড ছিলাম যে কোথায় যাচ্ছি এইগুলো আমরা অতটা কেউ জানি না, কিন্তু একটা কোথাও যাচ্ছি এইটাই বলে আমাদের নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু ডানকুনি লোকালে উঠেও তারপর আমার মনে হলো বেলুড় মঠ, দিদিও বললো বেলুড় মঠ। তো বেলুড় মঠ আমরা জানতাম, কিন্তু যখন নামলাম দক্ষিণেশ্বর স্টেশনে নামলাম, নেমে আমরা দক্ষিণেশ্বর মন্দিরে গেলাম। তো ওই ট্রেনটা থেকে নেমে ফের এই ট্রেনটায় উঠতে হলো। ট্রেনটায় উঠলাম আমরা সবাই। তো বসার সিট খুঁজছি ফাঁকা। এবারে আমি তো জানলার কাছেই বসি, জানলার কাছে না বসলে কাটা গোলায়। তাই জানলার কাছে বসেছিলাম, ওই নিয়েই ঝগড়া হচ্ছিল। তো কথা বলতে বলতে আমরা দক্ষিণেশ্বর স্টেশনে নেমে গেলাম। আর আমি একটা জিনিস দেখেছিলাম, 2টো ট্রেন পাশাপাশি। আর দক্ষিণেশ্বর স্টেশনের টিকিট কাউন্টারটা পুরো মন্দিরের মতো। যারা জানো তাদেরকে বলছি না, কিন্তু যারা জানো না আমি তাদেরকে বলছি, যেন বলো না যে গিয়েই তোমরা বলছো যে এর মতো আমরা কেউ যেন জানে না, এরকম যেন কেউ বলো না। আমি এটা এমনিই বললাম। তো আমরা এখানটা একটু ফটো তুলছিলাম, ফটো তোলার পরে এই পার দিয়ে যাচ্ছিলাম। আর আমার না এই গেটটা খুব ভাল লেগেছে। আর লিফটে থেকে নেমেই মন্দিরের সামনেই পুরো আমরা নেমেছি। তা আমার এটা খুব খুব সুন্দর লেগেছে।
এই যে আমরা এখন নেমে গেলাম, কিন্তু অমাবস্যার সময় গিয়েছিলাম, ভেবেছিলাম যে ভিড় হবে, মানে ভিড় কম হবে, বাট মানে অনেকটাই ভিড় ছিল। তো আমরা মন্দিরের গেট থেকে ঢুকছি, মানে অনেকটাই লাইন দিতে হয়েছিল, অনেকটাই ভিড় ছিল। আমরা ভেবেছিলাম যে ভিড় কম হবে, ঠাকুরের মুখ দেখা যাবে না, পুজো দিতে পারবো না, কিন্তু ওখানটায় সত্যি বলছি ঠাকুরের মুখ খোলা, ওখানটা ঠাকুরের মুখ খোলা, সবাই পুজো দিচ্ছে। কেন খোলা জানি না, কিন্তু এইরকম তো হয় না, মানে আমাদের এমনি সচরাচর এতে মন্দিরে কালী ঠাকুরের অবশ্যই মুখটা বন্ধ করে রাখে, এই কালী ঠাকুরটার মুখটা বন্ধ ছিল না। তো আমরা একটু গঙ্গার ঘাটে গেলাম, তো আমরা এমন টাইমে গিয়েছি, সত্যি যেটা বলে না ভাগ্য। তো আমরা গেলাম আর গঙ্গার আরতি হচ্ছিল, তো সেইটাও দেখতে পেলাম। তো মন্দিরের পাশ থেকেই আমরা যাচ্ছি, মন্দিরের প্রথম গেট থেকেই যাচ্ছি। তো মন্দিরের প্রথম গেট থেকে ওই পারে যেখানটা হচ্ছে কি মার ঘাট, সেইখানটায় আমরা যাচ্ছি। তো ওই পারে যে গেটটা আছে ওখান থেকে ব্রাহ্মণরা বার হয়। তা আমরা যেতেই হচ্ছে কি বার হয়ে, তখন মিনিমাম 5টা, 5:30, 6টা বাজে তখন। তো বার হয়ে গঙ্গার আরতি করছিল, আর আরতির টাইমটা আমি মিউজিক বলতে কি আরতির টাইমটা এইগুলো যেরকম আমি সাউন্ড কেটে দিয়েছি, ওটা কেটে দিইনি, ওটা পুরোটাই দেখাবো, আমি একদমও কাটিনি। তো আরতি তোমরা দেখতে পাবে যে আরতি যখন করতে করতে আরতিটা লিভে গেল, যেটুকুনি করার দরকার করলো, আর মানে লেভানোর প্রয়োজন হয়নি, আমনি লিভে গিয়েছে। তো এই আমরা গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি, আর প্রচণ্ড ভিড় ছিল। বলে নাকি দক্ষিণেশ্বরে কাপড়রা আসলে ব্রেকআপ হয়ে যায়, তো কারা কারা জানো এটা বলবে। আর দেখতে পাচ্ছি আমি মন্দিরটাও দেখালাম, মন্দিরের ভেতরে তো ফোন নিয়ে ঢুকতে দেবে না, তাই বাইরে থেকে, কিন্তু প্রচুর কাপড়রা ছিল, হাত ধরে ঘুরছিল, প্রচুর কাপল ছিল। কিন্তু এটা সত্যি কি না বলবে। আর এই পুরোহিতরা বার হলো, আর ওখানটায় যারা ইয়ে দেয়, মানে কি বলবো, আমি এটা ভুলে যাচ্ছি, তো যারা গার্ড দেয় তারা ছিল। তো আমি এখান থেকে মানে ভালোভাবে উঠছিল না বলে সামনে গিয়েছিলাম, গিয়ে করছিলাম। তো একটা গার্ড দাদাকে বলছিলাম যে তুলে দিতে, তো উনিও তুলে দিচ্ছিল। তো আমি যেতে আমাকে ফোনটা দিয়ে দিয়েছে। তো আরতিটা সত্যি খুব ভালো লেগেছে। আর একটা জিনিস দেখো, এখানটা দেখা যাচ্ছে কি জানি না, মাঝখানটায় পুরো হচ্ছে নদীর জলটা একটু ঢেউ মতো, আর তার কিছুক্ষণ বাদে সমান ফের ঢেউ এইরকম টাইপের ছিল। তো এবারে আরতিটা হচ্ছে। হ্যাঁ দাদা একটু ওইপার থেকে পড়ে দেখা যাচ্ছে না, না তুমি দাও, ছবি তোলো, গ্রুপে দাও, গ্রুপে। তো আপনাকে খুঁজছি আমি, যাবো। দেখতে
তো এখানটায় আমরা পুজো দেওয়ার পরে এসে ঘুরছিলাম একটু, এখানটা সব দোকানগুলো গুটিয়ে নিচ্ছিল, কিন্তু আমরা ভেবে করেছিলাম যে খাবোটা কী বলে ঘুগনি। আমরা ভেবে করেছিলাম ঘুগনি খাবো, কিন্তু ঘুগনিতে এত টক টক গন্ধ বার হচ্ছে, ওই জন্য আর কেউ ঘুগনি খেলাম না। তো চানা কিনলাম। তো সত্যি চানাটা খুব ভালো হয়েছিল, নিরামিষ চানা, কিন্তু খুব ভালো হয়েছিল। ওখানটা তো পেঁয়াজ চলেই না। তো চানাটা মাখাচ্ছে, আমি সেইটাও ক্যাপচার করে নিয়েছি, ভিডিও ফটো তুলে নিয়েছি। তো আমি বলছিলাম যে একটু বেশি করে টক দিতে, যাতে হচ্ছে কি ভালো হয়। আর আমি তো প্রচণ্ড টক খাই, প্রচণ্ড বলতে কি খুবই টক খাই আমি। তো আমি বলছিলাম যে একটু বেশি করে টক দিও, ঝালটাও বেশি বেশি হবে, মানে ঝাল নুন টান টান হবে, টকটাও বেশি থাকবে। তো আমরা চানা নেওয়ার পরে তো বাইরে বার হয়ে গেছি। আজকের ভিডিওটা এই অবধি, পরে অন্য ব্লগে দেখা হবে।